শ্রী শ্রী মায়ের কথা, সরলাবালা দেবীর স্মৃতি কথা। 6ই ভাদ্র 1325। একটু পরে আমি মাকে জিজ্ঞাসা করলুম, আচ্ছা মা, জয়রামবাটি থেকে চিঠি লিখে কেন সেই স্ত্রী ভক্তটির সঙ্গে মিশতে নিষেধ করেছিলেন? মা, ওর ভাব আলাদা, এভাবের নয়। বিস্মিত হয়ে গেলুম। ওই অসুখ বিসুখে কত ঝঞ্ঝাটের মধ্যে দূরে থেকেও আমাদের কিসে মঙ্গল হবে তাই চিন্তা। আমি তার পরদিন ভালো দেখে পাকা পেঁপে ও আম নিয়ে গেছি। মা কি খুশি, আর আমাদের খুশি করবার জন্য তার কি আনন্দ প্রকাশ করা। মা বলছেন, এই যে গো, কাল যে পেঁপের গল্প হলো ঠিক সেই রকম বেশ আম। তারপর এই আমটি শরৎকে দিও, এইটি গণেনকে, এইটি জামাইকে, এমনি করে কিছু ভাগ করা হলো। ভারী গরম, মায়ের বড় ঘামাচি বেরিয়েছে। মা বলছেন, চন্দন মাখলে ঘামাচি কমতে পারে, কিন্তু তাতে ঠান্ডা লাগে। আমি কাল পাউডার নিয়ে আসবো, মাখলে ঘামাচি কমবে। মা, তা এনো গো, দেখি তোমাদের পাউডারই মেখে। এক ঘটি জল আনতে বলতো মা, একবার বাইরে যাব। বউ বললে, জল রেখেছি। মা রাস্তার ধারের বারান্দায় গিয়ে হাসতে হাসতে ডাকছেন, ও মেয়ে, ও মেয়ে, একবার এদিকে এসো, শিগগির এসো। আমি কাছে যেতেই বলছেন, দেখ দেখ, ওই বেশ্যা বাড়ির সামনে জানলার ধারে একটা লোক একবার এ জানলা একবার ও জানলা করে মরছে, ঢুকতে পারছে না। দেখো কি মোহ, কি প্রবৃত্তি। ভিতর থেকে ওই গানের শব্দ আসছে, আর ও ঢুকতে পারছে না। আহা মোলো গো ছটফটিয়ে। মা এমনি করে কথাগুলো বলছেন যে হাসি আর চেপে রাখতে পারলুম না। তখন মাও হাসেন, আমিও হাসি। হাসতে হাসতে দুজনে ঘরে এলুম। আমি, আহা, ভগবানের জন্য যদি ওইরূপ ছটফটানিটুকু হয়, তা হয় না মা? একটি মেয়ের কথা উঠল। মা বললেন, কি মোহ হয়েছে মা ওর স্বামীর জন্যে। খেয়ে শুয়ে সুস্থির নেই, খেতে খেতে উঠে গিয়ে দেখে আসে দিন রাত ঘরে বন্দি করে নিয়ে বসে আছে। ওর জন্যে সে তো কোনো জায়গায় বেরুতে পর্যন্ত পারে না। ছি ছি, আর শরীর কি হচ্ছে দেখো। একটা ছেলে টেলে হলে যদি ওর এই ভাব কমে। বউ এসে বললে, তোমায় নিতে এসেছে গো। রাতও হয়েছিল অনেক। প্রণাম করে বিদায় নিলুম। পরদিন মা রাস্তার ধারের বারান্দায় বসে জপ করছেন। ঘরে তাকে দেখতে না পেয়ে বারান্দায় গিয়েছি। মা বলছেন, কি গো, এলে, বসো। জপ সারা হলো। হরিনামের ঝুলিটি নিজের মাথায় ঠেকিয়ে রেখে দিলেন। মার বাড়ির সামনে তখন মাঠ ছিল। তার পশ্চিম ধারে খোলার ঘরে যে কতকগুলি দরিদ্র লোক ভাড়াটে ছিল, এইবার তাদের লক্ষ্য করে বললেন, এই দেখো, সারা দিন খেটে খুটে এসে এখন সব নিশ্চিন্ত হয়ে বসেছে গো। দিনার তোরাই ধন্য। যীশুখ্রিস্টের মুখ দিয়ে একদিন ওই কথা বেরিয়েছিল, বাইবেলে পড়েছিলুম, মনে পড়ল। আজ মায়ের মুখেও সেই কথা শুনলুম। একটু পরে মা বললেন, চলো ঘরে যাই। বউ নিচে বিছানা করে রেখেছিল, এসে শুলেন। সকালেই লক্ষণকে দিয়ে পাউডার পাঠিয়ে দিয়েছিলুম। মা বলছেন, ওগো, তোমার দেওয়া পাউডার মেখেছিলুম, তাই তো এই দেখো ঘামাচিগুলো মিলিয়ে মজে এসেছে। এখানটায় বড্ড হয়েছে,
দাও তো মাখিয়ে। চুলকানিটাও যেন কমে গেছে, শরতের বড় ঘামাচি উঠেছে। আহা, তাকেও কেউ এইটি মাখিয়ে দেয়। আমি বললাম, ও বাবা, তাকে এ কথা কে বলতে যাবে মা? ও জিনিসটা যে শৌখিন লোকেরাই ব্যবহার করে থাকে। শুনে মা হাসতে লাগলেন। মায়ের হাঁটুর বাত বড় বেড়েছে। কাল জনৈক ভক্তের দুটি ছেলে ইলেকট্রিক ব্যাটারি লাগিয়েছিল, তাতে একটু কমেছে। আজও সেই দুটি ছেলে এসেছে। ছোট মামি বলছেন, আমারও কাল থেকে বাত বেড়েছে, আমিও ওই কলটা লাগাবো গো। মা শুনে হাসতে লাগলেন, বললেন, দাও তো বাছা ওকে। ছেলে দুটি তাড়াতাড়ি যন্ত্রপাতি ঠিকঠাক করে নিয়ে যেই মামির পায়ে একবার ব্যাটারি ধরেছে, আর সে কি চিৎকার! ওগো মলুঙ্গ, সর্বশরীর ঝিনঝিন করছে, ছাড় ছাড়। শুনে সকলের হাসি। এ তো আর সর্বংসহা জননী নন। তখন ছোট মামি মাকে বলছেন, কই, তুমি তো এমন হবে বললেনি। মা, সেরে যাবে, চেঁচাস নে, একটু সহ্য কর। তারপর মামি বললেন, সত্যই যেন একটু কমেছে। বিলাস মহারাজ আরতি করতে গেলেন। বউ বলছে, আচ্ছা, এর নামে কোনো আনন্দ নেই? মা হেসে বলছেন, আছে বই কি গো, ওর নাম বিশ্বেশ্বরানন্দ। তারপর বলছেন, একজোটকে ডাকে কপিল। আচ্ছা, ওর সঙ্গে কি আনন্দ আছে? কপিলানন্দ নাকি? মা, আচ্ছা, কপিল মানে কি? সরলা দিদি বললেন, কি জানি, বানর বোধ হয়। আমি, সে কি সরলা দিদি, কপি মানে বানর, কপিল মানে নয়। আর সকলের হাসি। মা, আবার একজনের নাম আছে ভূমানন্দ। আচ্ছা, এর মানে কি? আমি, সে তো আপনিই ভালো জানেন মা। মা, না না, তোমরাই বলো শুনি। আমি, ভূমা মানে তো সেই অনন্ত বা সর্বব্যাপী পুরুষকেই বোঝায় শুনেছি মা। মা ওই কথা শুনে খুব খুশি হয়ে মুখ টিপে টিপে হাসছেন। সত্যই মা এক এক সময় এমন ভাব দেখান যেন ছেলে মানুষটি কিছুই জানেন না। আবার অন্য সময় দেখেছি কঠিন কঠিন আধ্যাত্মিক তত্ত্বের কেমন ব্যাখ্যা করে দিচ্ছেন, যেখানে মানুষের পুঁথিগত বিদ্যায় কুলোয় না, তখন আর এক ভাব, যেন সব বুঝেন। মা বললেন, আর কপিল মানে কি হলো? মা ওটি শুনতেনই চান। আমি, কি জানি মা, কপিল মানে তো সাংখ্য দর্শন প্রণেতা এক মুনি ছিলেন। আবার কপিল রঙও আছে, ওরা কি অর্থে রেখেছেন কি জানি। ওই কথার আরো হয়তো অর্থ আছে, মনে পড়ছে না, কাল অভিধান দেখে আসব। জয় ঠাকুর, জয় মা।